তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে এবং এই বৃষ্টিপাতের ফলে আপনার জেলাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, তাপমাত্রা কতটা বৃদ্ধি পেতে পারে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বৃষ্টিপাত এবং এর সাথে সাথে তাপমাত্রার কতটা পরিবর্তন হতে পারে সম্পূর্ণ গোটা বিষয়ে আমরা আপডেট দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে সবার আগে নিয়ে যাব তাপমাত্রা মোডে, এবং তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছে। যেখানে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সেখানে কিন্তু 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যেতে আরম্ভ করে দিয়েছে। এবং আমরা দেখার চেষ্টা করব যে আগামীকাল বুধবার ভোরবেলার দিকে কীরকম সর্বনিম্ন তাপমাত্রার প্রভাব পড়তে পারে। তো চলে আসলাম আমরা একেবারে ভোরবেলা 4টে নাগাদ। তো ভোর 4টের সময় কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশের দিকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে, নদিয়ার দিকে 11 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, বাঁকুড়ায় 12 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার ক্ষেত্রে সর্বোপরি 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। তবে এই মুর্শিদাবাদের আশেপাশের দিকে বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 9 থেকে 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার দিকে যদি আপনারা একটুখানি ফোকাস রাখেন তাহলে দেখতে পাবেন যে 9 ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চলে গিয়েছে। তো মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। করিমপুরের সাইডের ক্ষেত্রে, হরিহরপাড়ার ক্ষেত্রে কিন্তু 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে কৃষ্ণনগরে 10 ডিগ্রি, নদিয়ার আশেপাশে দিয়ে কিন্তু 11 ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা দেখা যাবে। যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বেশি থাকবে। কলকাতার আশেপাশের দিকে এবং দীঘা, মন্দারমণির দিকে অত বেশি ঠান্ডা থাকবে না এবং এর সাথে সাথে পুরুলিয়ার দিকটাও মোটামুটি কিন্তু একখানা ঠান্ডা পড়তে চলেছে। তো আগামীকাল অত বেশি কিন্তু হাড় কাঁপানো শীতের আমেজ থাকবে না। তারপরে চলে আসবো আমরা বৃহস্পতিবার দিনকে। দেখুন বন্ধুরা, বৃহস্পতিবার দিনকে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় আপনারা বলতে পারেন যে 6 থেকে 8 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেড়ে যেতে চলেছে। দেখুন এখানটায় নদিয়ার আশেপাশের দিকে 10 ডিগ্রি তাপমাত্রা থেকে 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছে এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে বহরমপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়েছে। তো বেশ ভালোই কিন্তু হাড় কাঁপানো শীতের আমেজ থেকে হঠাৎ করেই এক ধাক্কায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার এবং শুক্রবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমি আপনাদেরকে সর্বোচ্চ তাপমাত্রা দেখাই তো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে যাবে এবং এর সাথে সাথে যদি আমরা শুক্রবারের দিনকে যাই তো শুক্রবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তাপমাত্রা মোটামুটি অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এবং কলকাতা আশেপাশের দিকে 19 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং মোটামুটি আমরা যদি ঢাকার দিকে যাই তো সেখানেও কিন্তু 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। চলে যাবো আমরা শনিবারের দিনকে। দেখুন বন্ধুরা, শনিবারের দিনকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারদপতন হবে। যেখানে শনিবার দিনকে কলকাতার আশেপাশের দিকে 14 ডিগ্রি, 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। যেখানে মুর্শিদাবাদের আশেপাশের দিকে যদি যাই তো সেখানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু চলবে এবং রবিবার দিনকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। যদি আমরা চলে আসি সোমবার দিনকে, শনিবার দিনকেও কিন্তু সোমবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকবে। তবে মঙ্গলবার থেকে কিন্তু যথারীতি মতনভাবে আবারও ফের হাড় কাঁপানো শীতের আমেজ কিন্তু লক্ষ্য করা যাবে মঙ্গলবার 23 তারিখের পর থেকে। তো আজকে মঙ্গলবার, তারপরে মঙ্গলবারের পর থেকে কিন্তু বেশ ভালো হাড় কাঁপানো শীতের আমেজ কিন্তু পড়বে। তো সামনে বৃহস্পতিবার, তারপরে বৃহস্পতিবার দিনকে আমরা চলে আসলাম এবং এখানেও কিন্তু তাপমাত্রা মানে মোটামুটি কিন্তু বেশ ভালোই কিন্তু তাপমাত্রা রয়েছে। তো কিছুটা শীতের কিন্তু একখানা বলতে পারেন যে একটুখানি বাধা বিপত্তি আসতে চলেছে। কেন আসবে? কারণ এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তো কবে বৃষ্টিপাত হতে পারে? তো আগামীকালকের দিনকে ক্ষেত্রে দেখুন মেঘলা আকাশ থাকবে। কালকের দিনের ক্ষেত্রে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ, হালকা ছিটে ফোটা গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু ওভারঅল
ব্যাপক ভারী বৃষ্টিপাত যে হবে সেরকম কিন্তু পরিস্থিতি নেই। দেখুন এখানটায় মানে কোলাঘাটের আশেপাশের দিকে এখানটায় একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোয়ালটর ক্ষেত্রা বিষ্ণুপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু আধটু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা এখান থেকে দেখুন বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা তুমুল ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া গোলাঘাট বারুইপুরের দিকগুলোর ক্ষেত্রে। মাঝ রাতের বেলার দিকে দেখুন বন্ধুরা মাঝ রাতের বেলার দিকে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট বাগনান এখানটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই যে প্রায় 20 থেকে 21 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানটায় রয়েছে। মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাট বাগনান উলুবেড়িয়া এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং কলকাতা তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবরতভাবে চলছে এবং স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বিরাজমান করবে। এবং যদি আমরা বৃহস্পতিবার দিনকে গোটা বৃহস্পতিবার দেখি তো বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিনকে যদি চলে আসি শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই এবং শনিবার দিনকে যথারীতি মতনভাবে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে তারপরে আবারও ফের রবিবার দিনকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত মেঘলা আকাশ এরকম থাকবে। মোটামুটি কিন্তু বন্ধুরা অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা বারংবার লক্ষ্য করা যাচ্ছে। দেখুন আজ কাল বুধবার তারপরে বুধবার দিনকে 24 তারিখের দিনকে কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একবার পশ্চিমবাংলার দিকে কিন্তু লক্ষ্য করা যাবে। তো এবারে কিন্তু শীতের সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। যদি আমরা এই মুহূর্তে একটুখানি চলে যাই বায়ুর ঝাপটা মোডে, তো বায়ুর ঝাপটা মোডে আমরা যদি যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে। তো মোটামুটি আমরা বায়ু মোডে রয়েছে এবং বায়ুর ঝাপটা মোডে চলে আসলাম। বায়ুর ঝাপটা মোডে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে তেমন কোনো বড় সড়ো ঘূর্ণাবর্ত আপাততভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। বর্তমানে কিন্তু বন্ধুরা জলীয় বাষ্প ঢুকছে বলেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া কিন্তু খুব বেশি একটা বড় সড়ো যে মারাত্মক ভারী গতিবেগে বৃষ্টিপাত সেটা কিন্তু নেই। যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোডে যাই তো বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে আসলাম। পরবর্তী 10 দিনের বৃষ্টিপাতের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে অল্প স্বল্প কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা কোলাঘাট খড়গপুর চন্দ্রনগর নদিয়া বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত কিন্তু বিরাজমান করবে এবং এর সাথে সাথে যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর মাথাবেড়িয়া এখানেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে। এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তুষারপাতেরও একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। তবে বুধ এবং বুধবার দিনকে খুব বেশি একটা বৃষ্টিপাত হবে না। বৃহস্পতি এবং শুক্রবার এই দুটো দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা এবং তার তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে কলকাতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত নেই। খড়গপুর কোলাঘাট এবং এর সাথে সাথে উলুবেড়িয়া থেকে শুরু করে দুই মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রেও অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা একটুখানি বেশি থাকবে। তাছাড়া কিন্তু বন্ধুরা ম্যাপে এর থেকে বেশি আর কিন্তু কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। যদি আমরা এই মুহূর্তে চরম পূর্বাভাস এই মোডে যাই এবং চরম পূর্বাভাসের ক্ষেত্রে দেখুন এই মুহূর্তে কিন্তু উষ্ণ ভাব চলে এসেছে। দেখুন এখানটায় প্লাস 55% মতো রয়েছে। যত এটা নেগেটিভের দিকে যাবে তত বেশি কিন্তু হাড় কাঁপানো শীতের আমেজ পড়বে। দেখুন যদি আমি আপনাদেরকে নিয়ে যাই নতুন দিল্লির আশেপাশের দিকে দেখুন এখানটায় মারাত্মক ঠান্ডা যেহেতু পড়েছে মানে নর্মাল যে টেম্পারেচার থাকে যেটা প্রত্যেক বছর দেখতে পাই তার থেকে কিন্তু মারাত্মক ঠান্ডা পানিপথ হিসার এই এলাকাগুলোর ক্ষেত্রে দিল্লির আশেপাশের দিকে যার কারণে কিন্তু এখানটায় দেখুন -76 -77 ভয়ানক ঠান্ডা পড়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই ঠান্ডাটাও আস্তে আস্তে কিন্তু মানে বলতে পারেন যে কমে যাবে অনেকটা কমে যাবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা অত বেশি কমবেও না ঠান্ডা খুব বেশি বেড়েও যাবে না মোটামুটি কিন্তু মিডিয়ামই থাকবে। কিন্তু যদি আপনারা দেখেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো যেমন হায়দ্রাবাদ বিশাখাপত্তনম এখানে যথারীতির মতন কিন্তু গরমের ভাবটা একটুখানি বেশিই রয়েছে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি অ্যাকুরেটলি আপডেট দেবো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।